মাত্র কয়েক মিনিটে শিখে নিন ট্রেন্ডিং ধুতি সালোয়ার কাটিং ও সেলাই। এত সহজ কৌশলে বানানো যায়, দেখলে আপনিও অবাক হবেন। নতুনদের জন্য একদম পারফেক্ট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা কাপড় নিয়েছি মাত্র 14 গিরা। এই কাপড়টি দিয়ে আমরা সুন্দর করে কাপড়টাকে কোনাকুনি ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে দেব। অনেক ভিডিও দেখেছেন আপনারা, কিন্তু এত সহজ করে আজকে এই সালোয়ারটি তৈরি করব। আপনি ভাবতে পারবেন না এত সহজে এই ডিজাইনের সালোয়ারটি তৈরি করা যায়। আমরা কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে পায়ের বরাবর কাটিং করে নিব। এবারে আমরা ইঞ্চি টেপ ধরে এখানে 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি নিচের দিকে আমরা হাইয়ের মাপ 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে বড়দের সালোয়ারের মতো করে আমরা এখানে শেপ দিয়ে দিব। অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর রাউন্ড দিয়ে এই কাটিংটি করে নেবেন। দেখুন, এবার আমরা ইঞ্চি টেপ উপরের দিকে 1.25 ইঞ্চি বাদ রেখে আমরা ঝুলের মাপটি দিয়ে নিলাম। অবশ্যই আপনার বেবির মাপ অনুসারে এখানে ঝুলের মাপটা দিয়ে নেবেন। আমরা রাউন্ড করে কাটিং করে দিলাম। কাটিং এর পালা শেষ, এবার আমরা সেলাই করব। দেখুন, আমরা এই দুটি পার্টকে প্রথমেই পায়ের এই রাউন্ড দেওয়া সাইডে একটি সেলাই দিয়ে ভাঙা দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এখানে এরকম করে কাপড়টি একবার ভাঙা দিয়ে নেবেন। এবারে আমরা লেসটাকে বসিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি লেসের একটি মাথায়। অবশ্যই আপনারা এখানে ম্যাচিং অনুপাতে সুন্দর একটি লেস ব্যবহার করবেন। এবারে লেসটিকে আমরা দ্বিতীয় মাথায় সেলাই দিয়ে দিচ্ছি। আমরা এই সালোয়ারের দ্বিতীয় পায়ে সেম ভাবে লেসটা লাগিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এই জায়গায় তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে এই সেলাইগুলো দিবেন যাতে করে সুন্দর রাউন্ড উঠে থাকে। এবার আমরা হাইয়ের মিডিল থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাই এখানে ব্যাক স্টিচ দিয়ে আমরা আরও একটি সেলাই বসিয়ে দিচ্ছি। অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, আর আপনিও আপনার বেবিকে সুন্দর এরকম একটি ড্রেস, এরকম একটি ধুতি কোয়ালিটি সালোয়ার তৈরি করে দিন। আর এরকম ট্রেন্ডিং ড্রেসগুলো সহজভাবে কাটিং ও সেলাই শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার সুযোগ করে দিবেন। আমরা নিয়মিত ট্রেন্ডিং ও ভাইরাল ড্রেসগুলো নিয়ে কাজ করি, আর আমরা চেষ্টা করি যাতে করে আপনি সহজেই এই ড্রেসগুলো, ট্রেন্ডিং ও ভাইরাল ড্রেসগুলো কাটিং ও সেলাই করতে পারেন। আমরা হাইয়ের সেলাইটা সুন্দরভাবে দিয়ে এবারে উপরের মাথায় কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই এই সালোয়ারগুলোতে অল্প কয়েকটি কুচি হয়, বিশেষ করে এটা বাচ্চাদের জন্য তৈরি করা। অবশ্যই আপনিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বেবি অথবা কাস্টমারকে সুন্দর এই পায়জামাটি, ধুতি কোয়ালিটি পায়জামাটি তৈরি করে দিতে পারবেন। অনেক আপু ও ভাইয়ারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন এই সালোয়ারটির কাটিং ও সেলাই আপলোড করার জন্য। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটি আপলোড করেছি। আশা করি আপনি বলে যাবেন কোন জেলা থেকে এই ভিডিওটি আপনি দেখছেন। আমরা কোমরের জন্য কাপড় নিয়ে নিচ্ছি। আমরা এমনভাবে এই সালোয়ারটিতে রাবার লাগাবো যা এর আগে আপনি দেখেননি। দেখুন, আমরা এই রাবারটি প্রথমে কাপড়ের এই মাথায় একটি ব্যাক স্টিচ বা টাক দিয়ে নেব। এবারে রাবারটি এই মাথায় আমরা একটি ব্যাক স্টিচ বা টাক দিয়ে নেব। এবারে কাপড়টাকে মুড়িয়ে আমরা এখান দিয়ে একটি সেলাই করে দিচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি পায়ে চালিত মেশিন দিয়ে এই রাবার লাগাতে যান, তাহলে পিছনে হাত রেখে রাবারটিকে হালকা টেনে এই সেলাইটি দিয়ে নেবেন। আমরা সুন্দর করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। রাবারটাকে উল্টিয়ে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেছেন গার্মেন্টস কোয়ালিটি ট্রাউজারগুলোতে এভাবে রাবার লাগানো থাকে। তো আপনিও ভিডিওটি শিখে রাখুন, আর ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার জন্য একটি শেয়ার দিয়ে রাখবেন আপনার পেজ অথবা প্রোফাইলে। আমরা নিয়মিত ট্রেন্ডিং বেবি ড্রেসগুলো এবং বড়দের পোশাকগুলোতে কাস্টমাইজ করে সুন্দর সুন্দর পোশাক তৈরি করে যাচ্ছি। এরকম আরও নতুন নতুন ভাইরাল ও ট্রেন্ডিং ড্রেসগুলো কাটিং ও সেলাই শিখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখুন, আমরা রাবার লাগানো কাপড়টাকে সুন্দর করে কোমরের সাথে সেলাই করে দিলাম। অবশ্যই নিয়মিত ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।